তিনটা টি-20 আছে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে। খেলাগুলো হবে 20শে জুলাই, 22শে জুলাই এবং 24শে জুলাই। সব ম্যাচ হবে ঢাকা শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টার সময় খেলা শুরু হবে। এবং এই সিরিজের স্পন্সর ডাচ বাংলা ব্যাংক যেটা আছে এবং অফিসিয়াল টিকিট সেলিং পার্টনার মধুমতি ব্যাংক পিএলসি। Of course, this series is powered by Rocket Mobile and co-sponsor Nexus Pay. Our official broadcaster will be Nagorik TV and T Sports. So this is announced. এবং এবারকার টিকিটের আমরা কমপ্লিমেন্টারি টিকিটগুলো বাদ দিয়ে বাকি সকল টিকিট আমরা এবছর অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখেছি ওনার ব্রাঞ্চের মধ্যে থেকে যে টিকিটগুলো বেচেন ওখানে প্রায় অনলি 80% যে 20% টিকিট সেল হয়। অনেকে আজকাল ব্রাঞ্চে যেতে অনীহা প্রকাশ, মানে অনেক জায়গার সব ব্রাঞ্চ তো সব জায়গায় সব ব্রাঞ্চে দেওয়া সম্ভব না এবং সব টিকিটের পরিমাণ যদি অল্প অল্প করে যায় অনেক সময় টিকিট নিয়ে ব্রাঞ্চে বেশ কিছু অঘটনও ঘটেছে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে সকল টিকিট প্ল্যাটফর্ম www.gobcbticket.com.bd এটার একটা অ্যাপও আছে, আপনারা iOS এবং গুগল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করে প্রতিটি ম্যাচ রেজিস্ট্রি করে 4টা টিকিট নেওয়া যাবে এবং খেলা দেখতে আসার সময় তারা তাদের স্মার্টফোনের টিকিটও রাখতে পারবেন অথবা ফিজিক্যাল টিকিট প্রিন্ট করে নিয়েও আসতে পারবেন। তবে কেউ ফটোকপি করে যদি 5টা টিকিট করে যে প্রথম ঢুকবে বাকিরা সেই টিকিট নিয়ে ঢুকতে পারবেন না, এটা প্রোটেক্টেড রয়েছে। এবং আমরা সব টিকিট তো অনলাইনে থাকবে, যদি কোনো আনসোল্ড টিকিট থাকে তাহলে সেটা ম্যাচ ডেতে আমরা স্টেডিয়ামের কাছে যে 2টা বুথ আমরা করে থাকি সেই বুথের মাধ্যমে আমরা টিকিটগুলো বিক্রি করব এবং আমাদেরকে মধুমতি ব্যাংক সহায়তা করবেন। এবং এই টিকিটের টার্মস কন্ডিশন এবং অন্যান্য বিষয়াদি www.gobcbticket.com.bd-তে আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পাবেন। আমি টিকিটের মূল্যগুলো বলে দিচ্ছি। ক্লাব হাউস সাউথ শহীদ মুশতাক আপার স্ট্যান্ড 800 টাকা, ক্লাব হাউস সাউথ শহীদ মুশতাক স্ট্যান্ড লোয়ার এবং আপার দুটোরই 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ মিডিয়া ব্লক 1500 টাকা, শহীদ আবু সাইদ স্ট্যান্ড 400 টাকা, ইস্টার্ন গ্যালারি 300 টাকা, নর্দার্ন গ্যালারি 400 টাকা, ক্লাব হাউস নর্থ শহীদ জুয়েল স্ট্যান্ড 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ কর্পোরেট ব্লক 1500 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার অ্যান্ড আপার 2500 টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ কর্পোরেট ব্লক 3500 টাকা। এখানে একটা জিনিস বলা বাহুল্য যে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় থেকে আমরা গত বিপিএল থেকে একটা ব্লক গ্র্যান্ড স্ট্যান্ডে আমরা করে রেখেছি, ব্লক 36। এবারও সেইখানের শখানিক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব। আমরা মনে করছি যে আমরা যে ধরনের রেসপন্স বিপিএলে দেখেছি এবং যে ধরনের রেসপন্স আমরা অনলাইনে পেয়েছি, আমি মনে করি যে মধুমতি ব্যাংকের পার্টনারশিপে আমরা যে প্রক্রিয়াটা করছি এতে টিকিটের অ্যাভেলেবিলিটি থাকলে আমরা মনে হয় টিকিটের ক্রেতা পাওয়া যায়। মধুমতি ব্যাংকে সেই জন্য আপনারা হয়তো প্রথমে শুনেননি, আমরা বলেছি ব্রাঞ্চের মাধ্যমে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। এবার টিকিটগুলো সকল টিকিটই অনলাইনে থাকছে। আমার মনে হয় যখন কোনো জায়গায় খেলা কম হয় সেখানে চাহিদাটা বেশি থাকে। আমি ঠিক আপনার এই জিনিসটা আমি বুঝিনি, কারণ যেখানে খেলা কম হয় সেখানে লোকের একটা আগ্রহ বেশি থাকে এবং আমরা বিপিএলে যেটা দেখেছি অনলাইনে টিকিটের যে চাহিদা, সেই অনলাইনে চাহিদাটা কিন্তু খালি ঢাকার জন্য নয়, কুমিল্লায় বসে একজন কিনতে পারবে, খেলার দিনে সে খেলা দেখে যেতে পারবে, নারায়ণগঞ্জে কিনতে পারবে, সে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিনতে পারবে। সুতরাং অনলাইন টিকিট সেলের যেটা অ্যাডভান্টেজ যে সারা বাংলাদেশে যে কোনো আপামর জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসেন খেলার টিকিট কাটতে পারবে। দেখেন, প্র্যাকটিসটা শ্যুট করার জন্য যদি কোনো বাধ্যবাধকতা থাকে সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে আসে। শেষ করে নিই, আপনার প্রশ্নটাই আমি পেয়েছি।
এটা যদি ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন করতে চায় টিম ম্যানেজমেন্ট ফর টেকনিক্যাল রিজনস, তখনই এটা বন্ধ করে দেওয়া হয়। এটা বিসিবির ডাইরেক্টলি আমরা বা মিডিয়া বা আমরা যারা অনুষ্ঠানটা করছি তাদের নয়, কোচ তার টেকনিক্যাল রিজনের জন্যই এটা বন্ধ করেন। কারণ সবাই আমাদের যে স্কিল বা যে টেকনিক যেটা করছেন, হয়তো আপনি ওটা দেখছেন না, কিন্তু আপনি যখন ওটা ইউটিউবে বা কোথাও আপলোড করছেন, আমাদের যাদের সাথে কম্পিটিশন তারা তো কিছু উপলব্ধি করতে পারে। তো এটা বিশ্বের সব জায়গায় আছে, যে যখন বলে যে টিম প্র্যাকটিস ইজ ক্লোজ ডোর, এটা ফুটবলেও হয়ে থাকে, ক্রিকেটেও হয়ে থাকে। তো যদি ক্লোজ ডোর থাকে তাহলে ক্লোজ ডোর, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে সেটা ওপেন রাখবে, সেটা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। কোনো সম্ভাবনা নেই, কারণ টিকিটটা আপনি কিনেছেন, আপনিই একমাত্র ফটোকপি করে আরেকজনকে দিতে পারেন। সুতরাং আপনি যদি এটা করে থাকেন, তাহলে আপনার বন্ধু যদি আপনার আগে এসে পড়ে, তাহলে আপনি ঢুকতে পারবেন না, সেটা তো আপনার তরফ থেকে। এটা যেখানেই হোক, স্টেডিয়ামের আশেপাশে যদি কোনো ফর্জারি হয়, আপনি জানেন যে দায়িত্বপ্রাপ্ত যারা নিরাপত্তা প্রহরী থাকে, তারা এই এটার ইমপ্লিমেন্ট করে, এবং অতীতেও দেখেছেন অনেক অ্যারেস্ট করা হয়েছে, সেটা যে আশেপাশে হয়ে থাকে। তবে এটাতে যখন মানুষ বুঝে যায় যে এইভাবে টিকিট কিনলে হয় না, তখন তার কাছে ক্রেতাও থাকবে না। টিকিটের প্রফিট তো টিকিট বেচলে হবে। সো এখানে যেটা হচ্ছে যে ওনারা আমাদের স্পন্সর, এবং একইভাবে ওনারা সেই স্পন্সরশিপ ফি দিয়েছেন, এখানে ওনাদের লোগোটা থাকবে। আমাদের যে অনলাইনে যে টিকিট কাটছেন আপনারা, সেটা কিন্তু মধুমতি ব্যাংকে বিসিবির যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, একটা এসএনডি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এটা জমা হয়। তো ব্যাংকের সাথে আমাদের সম্পৃক্ততা থাকছেই।